হচ্ছে প্রচুর দেওয়াল লিখন আছে, গ্রাফিতি আছে। যারা সেদিন এসেছিলেন, গণভবনকে কেন জাদুঘর বানানো হচ্ছে এ বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম ব্যাখ্যা দিয়েছেন। আমরা প্রতিবেদনে জেনে নিব বিস্তারিত। গণভবনকে জাদুঘর বানানোর ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু কেন গণভবনকে জাদুঘর বানানো হলো সেই ব্যাখ্যা দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হচ্ছে। শনিবার গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদেরকে তিনি কথা বলেন। বিল্ডিংটার চারিদিকে আসলে ছড়িয়ে রয়েছে। আমরা চেষ্টা করব। নাহিদ বলেন, গণভবনটি জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসলে কি পরিণতি হয় এবং জনগণের যে সব ক্ষমতার মালিক, এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এই জাদুঘর বানানো হচ্ছে। উপদেষ্টা আরও বলেন, এটি আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগে, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি, আমরা কিভাবে দেখতে চাই সেটি বলা হয়েছে। এছাড়া ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যেই হয়তো কমিটি গঠন হয়ে যাবে। প্রিয় দর্শক, এটি একটি অন্যতম নিদর্শন হবে যদি গণভবন সত্যিই জাদুঘরে পরিণত হয়। স্বৈরশাসকের পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে, গণভবনে হয়তো আমরা আগামীতে সেই চিত্রটি লক্ষ্য করব।